কোরআনের কোন একটা কথা বিজ্ঞানের সাথে মিলে দেয়, তাহলে বিজ্ঞান একটা ভুল, কোরআন একটা সত্য। আর ওদিকে একদম মাফামাফি করতে আমরা যাবো না, কারণ কোরআন এটা হলো আল্লাহ পাকের কালাম, আর বিজ্ঞান সেটা হলো মানুষের একটা রিসার্চ, মানুষের গবেষণা। বিজ্ঞানের সাথে কোরআনের কোনোদিনই কি হয় না, তুলনা হয় না। সেজন্য যে কথাটা বলতে চাচ্ছি, কিছু মুসিবত আছে যেগুলো আমরা আমাদের নিজেরাই করতেছি, আল্লাহ একটু ধাক্কা দেবে। আমাদের গোড়ার কারণে আমরা ইচ্ছাকৃতভাবে আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে যে বিপদটা নিয়ে আসি, এই বিপদের মধ্যে বিপদের অবসর দুইটা। অনেক সময় এই বিপদটা ডাইরেক্ট যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে তার উপর আসে, এরকম অনেক ঘটনা আছে। সামনে একটা উদাহরণ দিব, এরকম ঘটনা। উনি নাফরমানিতে লিপ্ত হয়েছে, বিপদটা উদ্ধার করে আসছে। উনি ওনার ধন সম্পদ নিয়ে অহংকার করেছে, বিপদটা ওনার ধন সম্পদের উপর আসছে। যার নাফরমানের কারণে আল্লাহ পাক ওই আযাবটা দিয়েছে, অনেক সময় ডাইরেক্ট ওই ব্যক্তির উপর আসে। আবার অনেক সময় আল্লাহর হুকুম বিপদটা আসছে অন্য ব্যক্তিদের কারণে, ঈমানদারদের কিছু কিছু ক্ষতি সেখানে হয়ে যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছেন একটা হাদিসে করে, বলে আপনি বলেছেন আল্লাহ রাসূল বলেছে এই কাজ করে এই ধরনের বিপদগুলো আসে। তো এই ধরনের বিপদগুলো আসলে অনেক সময় দেখা যায় ঈমানদারকেও ক্ষতিগ্রস্ত হবে, ঈমানদারকেও এই বিপদের সম্মুখীন হতে দেখা যায়। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বলে এই বিপদটা যদি ঈমানদারের জন্য যদি আসে, তাহলে তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, তার জন্য মাগফিরাত, তার জন্য মাগফিরাত। আর কাফেরদের জন্য আছে তখন এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। তাহলে যে সমস্ত মুসিবতগুলো আমরা আমাদের গুনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি, সেখান থেকে বড় একটা মুসিবত হলো কি ভূমিকম্প। এটা আপনি মানেন না মানেন, আল্লাহ রাসূলের কথা। আমরা তো জমির নিচ থেকে পানি তুলি, যেখানে পানি থাকে সেখানে একটু নড়াচড়া করে, তো এই জমিটা এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এখন কেন নড়াচড়া করছে? সে আল্লাহর হুকুম এতক্ষণ পর্যন্ত স্থির ছিল, সে আল্লাহর হুকুম এখন নড়াচড়া শুরু করেছে। একটা হাদিসের মধ্যে আছে, বলে কিছু গুনাহ সামনে সামনে গুনাহ লিস্টিগুলো দিব, মানুষের সমস্ত গুনাহতে লিপ্ত হলে আল্লাহ জমিনকে বলে তাসালসালি, তুমি একটু পড়া দাও। আজকে তো 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড ভূমিকম্প হওয়ার পর আমাদের পুরো জিন্দেগির স্বপ্ন শেষ হয়ে যায়। 5 সেকেন্ডের মধ্যে পুরো এলাকার অবস্থা পরিবর্তন হয়ে যায়। কিয়ামত শুরু হবে, কিয়ামত যখন হবে তখন তো এরকম কাঁপাকাঁপির মাধ্যমে শুরু হবে। আজকে আমার আল্লাহর হুকুমে কাঁপতে শুরু করলো, কিছুক্ষণ পর আল্লাহ পাক আবার স্থির করে দিল। যেদিন কিয়ামত হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা রাজিফা তাতবাউহা রাজিফা। বলে প্রথমে একটা ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, বলে এটা দেওয়ার পর এমন কাঁপাকাঁপি শুরু হবে, দুনিয়ার মধ্যে কোনো জীবিত মানুষ থাকবে না। কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রাজিফা। আমরা সূরা আদিয়া করি না সবসময়, আয়াতটা সেখানে আছে। দুইটা ফুক দিবে, প্রথম ফুকে কোরআনের ভাষায় কি বলে রাজিফা, দ্বিতীয় ফুকে বলা হয় রাজিফা। এই ধরে একটা ফুক দিবে, তখন আমরা সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। সেজন্য যে কথাটা বলতেছি, আমরা শুধু হাই প্রকাশ করলে হবে না। আজকে একটু বেশি ভূমিকম্প কেন হচ্ছে? একটা হাদিসের কথা আল্লাহ রাসূল কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, এগুলো আপনারা ভুলে গেছেন। এই যে কারো ভয়াবহ আছে,
সকালে আব্দুল্লাহকে দেখছেন একরকম, বিকালে দেখবেন যে সে আরেক রকম হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। মানুষ কতগুলো হাঁটতেছে, দেখবেন দেখবেন তো আসমান থেকে মাথা করতেছে। এই সমস্ত ভূমিকম্প আমাদের কৃতকর্মের কারণে আসে। এর উদাহরণ আল্লাহ কুরআনে অনেক দিয়েছেন। সবগুলো ঘটনা একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ সবগুলো সব বিস্তারিতভাবে বলেছেন কোরআনের মধ্যে, আবার সংক্ষিপ্তভাবে বলেছেন। যেমন কোরআনের মধ্যে অনেক আয়াত আছে এরকম, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, এরকম আয়াত, ওয়াইলা মাদিয়ানা, ওয়াইলা আদি, ওয়াইলা হুদি, এরকম কতগুলো আয়াত আছে কোরআনের দেখবেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা আকুদা আখাহুম সালিহা। এখানে যে আয়াতগুলো আছে সেগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা। মাদিয়ান একটা স্থানের নাম, সেখানে আল্লাহ পাঠিয়েছেন যে হযরত শুআয়ব আলাইহিস সালামকে। কি করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে, বিস্তারিত আলোচনা আছে সেখানে। আর আরেকটা যুদ্ধের নাম, সেখানে আল্লাহ পাক পাঠিয়েছেন যে কাকে, হযরত হুদ আলাইহিস সালামকে। কি করেছে না করেছে বিস্তারিত ঘটনা সেখানে আছে। সামুদ আরেকটা কওমের নাম, সেখানে পাঠিয়েছেন যে আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালাম। এগুলো তো অনেক লম্বা আলোচনা। আল্লাহ সম্পূর্ণ সংক্ষেপে কোরআন এক জায়গায় বলেছে, কি বলে আল্লাহ, ফাকুল্লান আখাযনা বিদাম্বি, ফাকুল্লান আখাযনা বিদাম্বি ওয়া মিনহুম মান আরসালনা আলাইহা হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন, অনেক ব্যক্তির উপর ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ আযাব দিয়েছি। আমি আল্লাহ এমনি এমনি তাদেরকে আযাব দিই নাই, কোনো কারণ ছাড়া আমি আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিই নাই, কোনো কারণ ছাড়া তাদেরকে বাতাস দিয়ে আমি আল্লাহ শেষ করে দিই নাই, কোনো কারণ ছাড়া তাদেরকে আমি আল্লাহ পানিতে ডুবাইয়া মারি নাই। আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ আযাব দিয়েছি একটা কারণে। আল্লাহ কারণটা কি? ফাকুল্লান আখাযনা বিদাম্বি, আখাযনা মানে আমি গ্রেফতার করেছি, আযাব দিয়েছি। বিদাম্বি মানে তাদের ভুলের কারণে। এরপর বিপদ দেওয়া শুরু করেছে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, বলে অনেক ব্যক্তি এরকম আছে আমি আল্লাহ তাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, অনেক ব্যক্তি এরকম আছে হঠাৎ বিকট একটা শব্দ, এমন শব্দ যেটা কানে আর বরদাস্ত করতে পারে না, এক পর্যায়ে কানের পর্দা ছিঁড়ে তারা সেখানে মারা যায়। আল্লাহ পাক বলেন ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কিছু ব্যক্তি এমন আছে যাদেরকে আমি আল্লাহ ভূমিকম্পের মতো জমিনের মধ্যে এরকম ধসায় আমি আল্লাহ পাক আযাব দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কিছু ব্যক্তি এমন আছে যাদেরকে আমি আল্লাহ পাক পানিতে ডুবাইয়া আযাব দিয়েছি। এখানে যে চারটা আযাবের কথা বলেছে, চারটা কওমের, চারটা জাতির আল্লাহ পাক এখানে বলেছেন। আল্লাহ বলতেছে আমি তাদেরকে আযাব দিয়ে কোনো জুলুম করিনি, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। যে আল্লাহ বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আমি তাদেরকে আযাব দিয়ে তাদের উপর আমি কোনো জুলুম করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আমি আল্লাহ তাদেরকে সতর্ক করেছি, নবী প্রেরণ করে তাদেরকে সতর্ক করেছি। হযরত মুসা আলাইহিস সালাম মারুকে বলেছে ওয়া বাতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হযরত মুসা আলাইহিস সালাম কারুকে বলে আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়ে ধনী বানাইছেন, যে আল্লাহ পাক তোমার উপর সম্পদ দিয়ে তোমাকে দয়া করেছে, তুমিও আল্লাহর অনেক গরিব দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে সম্পদ দিয়ে তুমিও তাদের প্রতি একটু দয়া দেখাও। তখন কারণটা কি বলছে, বলে বলে কয় আল্লাহ দিয়েছে এগুলা তো মানে আমি আমার বেরিয়ে অর্জন করছি, এই কথাটা বলেন অনেকে। এগুলা কে দিয়েছে, কি আল্লাহ দিয়েছে, এই কথাটা কারণে বলছে। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কোরআনে সত্য, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলে এটা আল্লাহ আমাকে দেন, এটা আমি আমার মেধা খরচ করে এই
কি করেছি? বলেন না। আচ্ছা বলেন তো, আজকে আমাদের অনেক ভাইদের শব্দ আল্লাহর এই দুশমনের এই শব্দের সাথে মিলে যায় না? আল্লাহ সহ্য করে নেই। আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে জমিনকে, বলে অহংকার করতেছে, যাও তারা শেষ করে দাও, তারা দর্শে ফেলো। কারণ এটা সম্পদ সহ আল্লাহ ভূমিকম্প দিয়ে কম্পন দিয়ে দিচ্ছে, দিকে আল্লাহ দর্শে দিচ্ছে। এরকম প্রত্যেক নবী তারা কমকে নসিহত করেছেন।